নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব বাস্তুমতে বাসস্থানের গুরুত্ব সম্পর্কে, এবং কোন সময় বাসস্থান নির্মাণ করা উচিত এবং কোন সময় বাসস্থান নির্মাণ করলে আপনার জীবনে কি প্রভাব মিলতে পারে সেই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। দেখুন, বাসস্থানের বাস্তু প্রভাবের সঙ্গে মানুষের জীবনও কিন্তু অনেকাংশে প্রভাবিত হয়ে থাকে। তাই আমাদের প্রাচীন গ্রন্থগুলিতে এরকম বহু প্রভাবের কথা উল্লেখ রয়েছে। দেখুন, বাস্তুভূমির পূর্ব দিকটা যদি সাধারণভাবে ঢালু হয়, নিচু হয়, তাহলে সেই বাস্তুতে বংশ বৃদ্ধি হয়ে থাকে, অর্থাৎ সন্তান জন্ম ধারণের ক্ষেত্রে কোনরূপ সমস্যা সেভাবে দেখা যায় না। এক্ষেত্রে বলে রাখি, যদি কারো জন্মকুষ্ঠিতে আলাদা আলাদা গ্রহের প্রভাব থাকে সেক্ষেত্রে সে বিষয় আলাদা, কিন্তু সাধারণভাবে কিন্তু পূর্ব দিক নিচু হলে বংশ বৃদ্ধির ক্ষেত্রে কোনো বড় সমস্যা সেভাবে দেখা যায় না। সমস্যা হলেও তা দূর হয়ে যেতে দেখা যায়। উত্তর দিক যদি নিচু হচ্ছে তাহলে ধন বৃদ্ধি হতে দেখা যায়, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি করতে সেই বাস্তুতে দেখা যায়। দক্ষিণ দিক যদি নিচু হচ্ছে তাহলে সেই বাড়িতে কিন্তু মৃত্যু ভয় থাকে, এবং যেহেতু বলা হয় দক্ষিণ দিক যমার্থ, তাই সেই দিকে যদি নিচু হচ্ছে অর্থনৈতিক অবস্থা খারাপ হতে থাকে রোগগ্রস্ত কারণের ফলে, রোগ ব্যাধিতে অর্থ ব্যয় হয়ে যায়। এবং পশ্চিম দিকে নিচু হলে বিভিন্ন কারণ থেকে কিন্তু ধনহানি ঘটতে দেখা যায়। মৎস্য পুরাণে বাড়িঘর তৈরির মাসের কথা বলা হয়েছে। যেমন ধরুন, কোন মাসে আপনারা বাড়িঘর তৈরি করলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে, সমৃদ্ধিশালী হবে, আবার কোন মাসে বাড়িঘর নির্মাণ করলে মানুষের পক্ষে ক্ষতিকর হতে পারে। তাই বৈশাখ মাসের উল্লেখে বলা হয়েছে যে এই মাসে যদি কেউ বাড়িঘর নির্মাণ শুরু করছে তাহলে কিন্তু সেখানে ধন রত্নাদি লাভ হতে দেখা যায়। কেউ যদি জ্যৈষ্ঠ মাসে বাড়িঘর তৈরি করা শুরু করছে তাহলে কিন্তু মৃত্যুর সম্ভাবনা তৈরি হতে পারে। আষাঢ়ে বাড়িঘর তৈরি করা শুরু করলে ধনরত্ন লাভ হতে দেখা যায়। কিন্তু বাড়িতে গবাদি পশু পালন করা যাবে না, এমনটি কিন্তু মাথায় রাখতে হবে যাদের আষাঢ় মাসে যারা গৃহ নির্মাণ করছেন তাদের ক্ষেত্রে। শ্রাবণ মাসে বাসস্থান তৈরি করা শুভ। এক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে পুত্র লাভ এবং বিশেষ করে কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রেও শ্রীবৃদ্ধি ঘটতে দেখা যায়। ভাদ্র মাসে বাড়ি তৈরি করা ভালো নয়, অত্যন্ত ক্ষতিকারক। এই মাসে বাড়ি তৈরি করলে স্ত্রী বা পরিবারের কোনো নারীর কিন্তু মৃত্যু বা কোনো রকম সমস্যা শারীরিক ক্ষেত্রে দেখা দিতে পারে। আশ্বিন মাসে বাড়ি নির্মাণ শুরু করলে স্ত্রী মারা যেতে পারে, স্ত্রীর সমস্যা তৈরি হতে পারে। কার্তিক মাসে যদি বাড়ি নির্মাণ শুরু হচ্ছে তাহলে ধনধান্যের কিন্তু বৃদ্ধি হতে দেখা যায়, কারণ এই মাসটিকে লক্ষ্মী মাস বলা হয়। এবং অগ্রহায়ণে যদি কেউ বাড়ি তৈরি করছে তাহলে তা সর্বদিক থেকে কিন্তু শুভ ফল প্রাপ্তি ঘটিয়ে থাকে। পৌষ মাসে বাড়ি করলে একটা চোরের ভয় সেটা কিন্তু সর্বদা থাকতে দেখা যায়। একটা কিছু না কিছু সমস্যা বাড়ির মধ্যে লেগে থাকে, অঘটন দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট চলতেই থাকে। মাঘ মাসে বাড়ি নির্মাণ করলে অগ্নিভয় অবশ্যম্ভাবী থাকতে দেখা যায়। ফাল্গুন মাসে যদি কেউ বাড়ি নির্মাণ করছে তাহলে স্ত্রী ধন এবং পুত্র লাভ হতে দেখা যায়। চৈত্র মাসে যদি কেউ বাড়ি নির্মাণ শুরু করছে তাহলে রোগ ভোগ লেগেই থাকে, সহজে সুস্থ হতে চায় না। জ্যোতিষতত্ত্বে বলা হচ্ছে যে বৈশাখ, আষাঢ়, শ্রাবণ, অগ্রহায়ণ, ফাল্গুন এবং কার্তিক মাসে বাড়ি তৈরি করলে স্ত্রী ও ধন সম্পদে সুখের ভাগ বেশি দেখা যায় এবং সর্বদা সব ক্ষেত্রে লাভ দেখতে পাওয়া যায়। মৎস্য পুরাণে বলা হয়েছে রবিবার ছেড়ে অন্য যে কোনো বারে গৃহ, প্রাসাদ, কুয়া বা পুকুর তৈরি করলে শুভ বলে মনে করা হয়। রবিবার কিন্তু কখনোই আপনারা পুকুর খনন, কুয়ো খনন, গৃহ নির্মাণ কার্য শুরু করবেন না। এছাড়া বলা হচ্ছে যে শুক্লপক্ষে যদি আপনি বাড়ি তৈরি করছেন তাহলে সুখ লাভ হতে দেখা যায়, এবং কৃষ্ণপক্ষে বাড়ি তৈরি করলে চৌর্য ভয় থাকতেও দেখা যায় একই সাথে। দেখুন, নাগের মাথায় যদি বাড়ি করছেন তাহলে গৃহস্বামীর মৃত্যু হতে দেখা যায়, এবং নাগের পিঠে বাড়ি তৈরি করলে পুত্র এবং স্ত্রীর মৃত্যু হতেও দেখা যেতে পারে। তাই এক্ষেত্রে কিন্তু আপনাদের খুব অ্যালার্ট থাকতে হবে, কোনো বাস্তুশাস্ত্রকার দেখিয়ে সঠিকভাবে এই দিকটিকে নির্বাচন করতে হবে, কারণ প্রত্যেকটি মাস অনুযায়ী কিন্তু নাগের মাথা এবং পুচ্ছ, লেজ, সেটা কিন্তু মুভমেন্ট হতে থাকে। নাগের পুচ্ছ দেশে বাড়ি তৈরি করলে অর্থহানি হতে দেখা যায়, আর নাগের ক্রোড় দেশে অর্থাৎ মাঝখানে বাড়ি তৈরি করলে গৃহস্বামী কিন্তু সমৃদ্ধশালী হয়। অর্থাৎ লেজ এবং মুখের যে গ্যাপিংটা থাকে সেখানে যদি বাড়ি তৈরি করা শুরু হয় তাহলে সেটি কিন্তু অত্যন্ত শুভ। এবং যখন আমরা ঘট স্থাপন করি ভিত পুজোর সময়, সেই ঘরটা কোন স্থানে স্থাপন করা হবে সেটি সময়কাল এবং বাস্তুভিটির উপর ডিপেন্ড করেই কিন্তু বলা হয়ে থাকে। দেখুন, রাজা ভোজ বলেছিলেন যে সৌর শ্রাবণ মাস, সৌর ফাল্গুন মাস,
অর্থাৎ সূর্য মাসের যে ফাল্গুন মাস রয়েছে, শ্রাবণ মাস রয়েছে, ভাদ্র মাস রয়েছে, মাঘ মাস রয়েছে, এই মাসগুলিতে কিন্তু পূর্বমুখী এবং পশ্চিমমুখী বাড়ি তৈরি করা উচিত। এবং কার্তিক, বৈশাখ, জ্যৈষ্ঠ, অগ্রহায়ণ মাসে কিন্তু দক্ষিণ এবং উত্তরমুখী বাড়ি তৈরি করা যেতে পারে। এসব নিয়ম না মেনে বাড়ি তৈরি করলে বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে, আমি আমার বাস্তু অভিজ্ঞতায় চর্চা করতে গিয়ে অভিজ্ঞতায় দেখেছি যে রোগ, ব্যাধি, শোক, অর্থহানি এগুলো কিন্তু মানুষের জীবনে লেগে থাকে এবং সেটা ভয়াবহ আকার ধারণ করে ধীরে ধীরে। দেখুন না, যদি চৈত্র মাস, পৌষ মাস, আষাঢ় মাস এবং আশ্বিন মাসে কখনো কিন্তু আপনারা বাড়ি তৈরি করবেন না, এমনটি কিন্তু অত্যন্ত খারাপ, ভয়াবহ খারাপ। তাই এই সমস্ত বিষয়গুলিকে মাথায় রেখে যদি আপনারা গৃহ নির্মাণ কার্য শুরু করছেন, অ্যাটলিস্ট অন্যান্য বিষয়গুলি তো রয়েছে, তার সাথে সাথে শুধুমাত্র গৃহ নির্মাণ কার্য শুরু করার ক্ষেত্রে এই বিষয়গুলি যদি আপনারা মেনে চলছেন, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে বাস্তুগত কিছু ত্রুটি থেকে আপনারা অবশ্যই বাঁচতে পারবেন। সঠিক বাস্তু পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। নিচে যে স্ক্রলে যে নাম্বারটি আছে 7003134009 আপনারা সরাসরি যোগাযোগ করে আমার সাথে কনসাল্ট করতে পারেন। আমার অনুষ্ঠানগুলি যদি ভালো লাগছে আপনাদের, সেক্ষেত্রে কিন্তু আপনারা লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। অনেক অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।